তো বন্ধুরা, আমার ছেলে তো একেবারে তরমুজ খায় না, তো দেখুন আইসক্রিমটা কিভাবে চেটে পুটে খাচ্ছে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তরমুজের আইসক্রিম। তো হালকা হালকা গরম পড়েছে, এই সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণে তরমুজ উঠে গেছে। তো আপনারাও বাজার থেকে তরমুজ নিয়ে এসে ঝটপট তৈরি করে নিন তরমুজের আইসক্রিম। তো আমি কিভাবে তরমুজের আইসক্রিমটা তৈরি করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন এবার শুরু করি। তরমুজের আইসক্রিম বানানোর জন্য আমি একটা বড় সাইজের তরমুজকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। রাখা তরমুজের টুকরোগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন একটা মিক্সির জার নিয়েছি, এই মিক্সির জারের মধ্যে তরমুজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দেখুন তরমুজটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি। একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির সাহায্যে চেলে নেব। এইভাবে একটু চেলে নিতে হবে। যেসব বাচ্চারা তরমুজ খায় না তাদের এইভাবে তৈরি করে দেবেন আইসক্রিম, খুব মজা করে খাবে। এইভাবে আমি পুরো তরমুজের পেস্টটাকে চেলে নেব, রসটা ভালো করে বের করে নেব। দেখুন পুরো তরমুজের জুসটা কিন্তু আমি বের করে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব এরকম ছোট বাটির হাফ বাটি চিনি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। তরমুজের জুসের পরিমাণটা আমার কাছে বেশি আছে, তার জন্য ছোট বাটির হাফ বাটি চিনি দিলাম। আপনাদের কাছে তরমুজের জুসের পরিমাণ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। চিনিটা দিয়ে আমি ভালো করে গুলে নিয়েছি। এই সময় কিন্তু আপনারা মিষ্টির পরিমাণটা ঠিকঠাক আছে কিনা চেক করে নিতে পারেন। জুসের মধ্যে এখন 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, ভালো করে গুলে নেব। কর্নফ্লাওয়ারটা দিলে আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগবে, তার জন্য কর্নফ্লাওয়ারটা দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ভালো করে গুলে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে জুসটা নিয়ে নিয়েছি, এখন গ্যাসটা অন করে নেব। তরমুজের জুসটাকে একটু ফুটিয়ে নেব। তরমুজের জুসের মধ্যে দেখুন এই যে ফুট এসে গেছে। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি, মিডিয়ামে রেখে আমি একটু ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি প্রায় 5 মিনিট মতো ফুটিয়ে নেব। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে তার জন্য আমি অনবরত এইভাবে নাড়িয়ে নিচ্ছি। তরমুজের জুসটাকে অনবরত এইভাবে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে ঘন করে নিয়েছি। এই রকম ঠিক আছে। এই যে দেখুন কতটা ছিল আর কতটা কমে গেছে। এখন গ্যাসটা অফ করে দেব। এই তরমুজের জুসে একটু টক মিষ্টি স্বাদটা আনার জন্য দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলাম আইসক্রিমে টক মিষ্টি স্বাদটা আনার জন্য, আর টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ। ভালো করে একটু মিশিয়ে নেব। এখন কিন্তু গ্যাসটা অফ রেখেছি। বিট লবণ আর লেবু রস দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই তরমুজের জুসটাকে একটা পাত্রে ঢেলে নেব। দেখুন জুসটাকে আমি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, ভালো করে ঠান্ডা করে নেব। অনবরত এইভাবে নাড়াচাড়া করে আমি তরমুজের জুসটাকে ঠান্ডা করে নিয়েছি। একটা আইসক্রিম মোল্ড নিয়েছি, মোল্ডের মধ্যে ভরে নেব। এইভাবে আমি সবগুলো কাপে ভরে নিয়ে ফিরে আসছি। দেখুন আইসক্রিম মোল্ডের মধ্যে আমি জুস ভরে নিয়েছি। এখন এই যে উপর থেকে কাপটা লাগিয়ে নেব ভালো করে। এইভাবে সবগুলো আমি লাগিয়ে নিয়ে ফিরে আসছি। আইসক্রিম মোল্ডটা আমি পুরোপুরি রেডি করে নিয়েছি। এখন এই মোল্ডটাকে সারা রাত ফ্রিজের মধ্যে রেখে দেব। সকালে বের করে আপনাদের দেখাবো আইসক্রিমটা কিভাবে জমেছে। দেখুন বন্ধুরা, ফ্রিজে সারা রাত রেখেছিলাম, ফ্রিজ থেকে এখন সকালবেলা বের করে নিয়েছি। তো একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, তো এখন বের করে দেখাচ্ছি কেমন কি জমছে। এই দেখুন কত সুন্দর হয়েছে।
এই দেখুন, এই যে বেরিয়ে যাচ্ছে কত সুন্দর মোল থেকে। দেখুন বন্ধুরা, আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে। তো আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিগুলো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আজকে এই তরমুজের আইসক্রিম রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।